আজকে ভারতবর্ষের জমিনে 40 কোটির উপরে মুসলমান বসবাস করেন, তারপরেও বহু জায়গা এমন তৈরি আছে যেখানে মুসলমানরা ভয়ে কথা বলার সাহস পায় না। তার মনে হচ্ছে যেন এই দেশটা তাদের আপন দেশ নয়। আর এই যে বর্তমানে এসআইআরের যা ঘটনা ঘটে যাচ্ছে, লাইনে দাঁড়ানোর সময় যেন মনে হচ্ছে একটা অপরাধী দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? কি মনে হচ্ছে? একটা যেন অপরাধ করেছে, যার কারণে আজকে তাকে দেশের নাগরিক প্রমাণ করার জন্য এই লাইনে তাকে দাঁড়াতে হচ্ছে। কারণটা কোথায়? রাগ করেন না, আমাদের বড়রাই দায়ী এর জন্য, আমাদের নেতৃত্ব দায়ী। যাদেরকে আমরা অভিভাবক বানিয়েছি, যাদেরকে নেতৃত্বের জায়গায় দাঁড় করিয়েছি, এদের শুধু অহংকার। যেমন আযাজিলের পতন হয়েছিল তার অহংকারে, আর আমার জাতির পতনের একটা কারণ হলো আমাদের মাসলাকি দ্বন্দ্ব আর আমাদের নেতৃত্বের অহংকার, যা আমাদের জাতিকে এক করতে পারেনি। একটা হিন্দু ভাই খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন, তিনি যদি মনে করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, খুব ভালো করে বোঝেন, এখন আমার 10টা আঙ্গুল, কয়টা? এইদিকে তাকান না, কয়টা আঙ্গুল? 10টা আঙ্গুল। এখন বলে কাউকে যদি বলা হয় যে ভাই আপনি একটা আঙ্গুল চুজ করুন, আঙ্গুল কিন্তু 10টাই, কিন্তু 10টা আঙ্গুল হতে পারে আঙ্গুল, এই 10টা আঙ্গুলের মাঝখানে যদি একটা চুজ করার কথা বলা হয়, এখন বলে 10টার ভিতরে একটা চুজ করাকে একটু কষ্টকর নয়? আপনার মনে মনে হবে কোনটাকে বাঁচবো, কোনটাকে বাঁচবো, কোনটাকে বাঁচবো, এই ভাবনা থাকবে না? আর যদি বলা হয় এই ভাই চুজ করো, ভাবতে হবে, জোরে বলেন, ভাবতে হবে না এক বাক্যে কোনটা চুজ করবেন? একটাই আছে, চুজ করতে কোনো সমস্যা নেই, কারণ আপনার সামনে যখন এখন আপনি বিবেক দিয়ে দেখেন আল্লাহ কয়জন? এক। নবী, জোরে বল না, এক। ধর্ম এক, জাতি এক, উম্মত, কিতাব, জোরে বল কিতাব এক। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন তো, আল্লাহ এক, ধর্মটাও এক। তাহলে ধর্ম যদি এক হয়, কর্মটা কটা হওয়া দরকার ছিল? জোরে বলেন, কটা? একটা। রব এক, নবী এক, কিতাব এক, ধর্ম এক, জাতি এক, উম্মত এক। কিন্তু চুজ করার ক্ষেত্রে বলছে না, আর এক না, এবার 10। কোনটা চুজ করবি বস, সেটা এবার ভাবনা চিন্তা করে দেখ। একজন অন্য কোনো ভাইকে যদি ইসলামের দাওয়াত দেন যে ভাই ইসলাম গ্রহণ করো, সে বলছে ভাই ইসলাম তো গ্রহণ করব, তো এক তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, তো ও বলছে ভাই কোন জামাতটাই যাব? ও কি বলবে? এও বলছে আমি হলাম অরিজিনাল মুসলমান, এও বলছে আমি হলাম অরিজিনাল মুসলমান, এও বলছে আমিও অরিজিনাল মুসলমান, এ বলছে আমিও অরিজিনাল মুসলমান, এ বলছে আমিও অরিজিনাল মুসলমান, এও বলছে একই কথা, এও বলছে একই কথা, এও বলছে একই কথা, এও বলছে একই কথা, এও বলছে একই কথা। একজন অন্য ধর্মের মানুষ ইসলাম চুজ করতে গিয়ে এই বিভ্রান্তির বেড়াজালে যে আসলে মুসলমান তো হব, কিন্তু কোন জামাতটাই হব এটাই পর্যন্ত ডিসাইড করতে পারছে। আমাদের কারণে আজকে ইসলামকে আমরা পিছিয়ে দিয়েছি, আমাদের কারণে আজকে ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, আমাদের গাদ্দারির কারণে এই মুসলমান জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কারণ আমাদের যে সমস্ত নেতৃত্ব, আমাদের যাদেরকে আমরা বড় মনে করি, যাদেরকে আমরা রাহবার বানিয়েছি, এরা যতক্ষণ পর্যন্ত সমাজে এক না হবে, এই জাতিকে এক করা কোনোদিন সম্ভব, কোনোদিন হবে সম্ভব? কারণ ইমাম যা করবে মুক্তাদিও। এখন যদি ইমাম সাহেব বাই চান্স 4 রাকাত নামাজ এখন 5 রাকাত দাঁড়িয়েও যায়, এখন মুক্তাদি যদি তাকবীর দেয়, তারপরেও যদি ইমাম সাহেব না বসে, সব মুক্তাদি উঠবে না ইমাম সাহেবকে বসতে হবে?
সব মুক্তাদি উঠতে বাধ্য হবে, কারণ ওর ইক্তেদা করাটা বাধ্যতামূলক। এখন ইমাম দাঁড়িয়ে গেছে, কিছু করার নেই, ও সাজদায় সাহু যখন দিবে তোকেও দিতে হবে, আর দাঁড়িয়ে উঠে যখন তোকেও দাঁড়াতে হবে। এখন আমার নেতারা যদি এই জায়গাটা এক হয়ে যখন উঠবো তো সবাই উঠবো, যখন বসবো তো সবাই বসবো, সিদ্ধান্ত জাতির ব্যাপারে নেব তো চূড়ান্ত সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নেব। আজ আমার মাসলাক থেকে এক ফতোয়া, ওর মাসলাক থেকে আরেক ফতোয়া, ওর মাসলাক থেকে আরেক ফতোয়া, একই বিষয়ে যখন এ ফতোয়া দিল, ও বলছে ও ফতোয়া আমরা মানি না, কারণ আমরা আলাদা, আমাদের মত আলাদা, আমাদের পথ আলাদা। আর আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মরো না। আর আমাদের বলছে দল না করে কবরে যাবি না, জামাত না করে যাবি না। এইটাই আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আর শত্রু বাইরের না। আজকে দেখেন এক জামাত আর এক জামাতের শত্রু, আরেক দল আরেক দলের শত্রু। মারছেও যারা তারাও মুসলমান, আর মরছেও যারা, জোরে বলেন, তারাও মুসলমান। আজ এ মাসলাকের মানুষ নামাজ পড়াচ্ছে, বলছে ওদের পিছনে আমার নামাজ হবে না। বলে কেন? বলে ওদের জামাত আলাদা, ওদের মত আলাদা। এখন এবার আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই কিতাবের মতটা কার? জোরে বলেন। তাহলে এই কিতাবের মত যদি আল্লাহর হয়, এখন যেই বলুক না কেন, এই কিতাবে তো কোনো ব্যক্তিগত মত চলতে পারে না। জোরে বলেন, কোন ব্যক্তিগত মত চলতে পারে না। এবার তাহলে লক্ষ্য করে দেখেন, ওই জন্যই তো আল্লাহ বললেন এই কিতাব আসমান নিতে পারেনি, আসমানের নেবার ক্ষমতা নাই, কারণ সে ভয়ে এই কিতাব ধারণ করতে পারেনি। জমিন নিতে পারেনি শুধুমাত্র আল্লাহর ভয়ে, পাহাড় নিতে পারেনি শুধুমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষ নিবার ক্ষমতা রেখেছে, ও হামালাহাল ইনসান। মনে রেখে দেব আল্লাহর গোলাম, এই পাওয়ারটা এত বেশি, শক্তিটা এত বেশি মানুষের মাঝখানে আল্লাহ দিয়েছে। এইটাকে যদি ব্যবহার করা যায়, সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, সঠিক পথে যদি ব্যবহার করতে পারি, সঠিক দিকে যদি ব্যবহার করতে পারি, তাহলে টেনশনের কোনো জায়গা নাই। আমাদেরকে নিয়ে সবাই ছিনিমিনি খেলছে, আমার দল, আমার মত, আমাদের নেতারা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলেছে। এবার রাষ্ট্র ক্ষমতাও আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা, জোরে বলেন, ছিনিমিনি খেলা শুরু করেছে। এইটাই তো বর্তমান সময় আমরা লক্ষ্য করে দেখলাম। 2013 পর থেকে আমরা লক্ষ্য করে দেখছি মানুষ এখন তো মানুষের দাম নাই, এখন দাম হলো শুধু কাগজ আর কাগজ, কাগজ আর কাগজ। দাম কিসের? জোরে বলেন, দাম কিসের? আর মানুষের দাম আছে। জোরে বলেন। 50 বছর বাস করো, 100 বছর বাস করো, তোমার দাম নাই বলো। এখন তোমার কাগজ কি আছে বলো? কি গো? এখন দাম কার? দাম কার? মানুষের দাম নাই। কিন্তু আল্লাহ দামি তো বানিয়েছিলেন মানুষকে, কিন্তু এরা তাদের দামরা ধরে রাখতে পারে নাই। আল্লাহ এদেরকে দামি বানালেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ দামি বানালাম তোদেরকে, এই দাম তোরা ধরে রাখতে পারিসনি। কারণটা কোথায়? আজ তোদের মনে মনে হবে এই কথা, আল্লাহ আমাদের রব বলে তোমাকে মেনে নিলাম, কিন্তু তারপরেও আজ পর্যন্ত আমাদের উপরে এত মুসিবত, এত জুলুম একের পর এক চলে। আয় আল্লাহ, তুমি কেন চুপ করে বসে আছো? ফিরাউনের সময় অ্যাকশন নিলে, নমরুদের সময় অ্যাকশন নিলে, নমরুদের সময় অ্যাকশন নিলে, আবু লাহাবের সময় অ্যাকশন নিলে, আবু জাহেলের সময় অ্যাকশন নিলে, উতবার সময় অ্যাকশন নিলে, সব এইভাবে অ্যাকশন নিয়েছো। এই মুহূর্তে আমাদের ব্যাপারে কেন অ্যাকশন নাও না? তুমি কেন চুপ করে বসে আছো? আল্লাহ বলে দেখ, আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আমি আল্লাহ ক্লিয়ার করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মনে রেখে দাও আল্লাহর গোলাম, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে রাখলাম, শুনে রেখে দে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহ আমার সাহায্য পাবে তারা, আমার দ্বীনের সাহায্য করবে যারা, আমার দ্বীনের সাহায্য করবে যারা, আমি আল্লাহ আমার সাহায্য পাবে তারা। তাহলে বুঝে নিতে হবে, আল্লাহ যখন ওয়াদা করেছে তার ওয়াদার ভিতরে কোনো রকমের ভেজাল নাই। আমার যদি আল্লাহর দ্বীনের সাহায্য করি, আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহ আমার সাহায্য তারা পাবে। কারণ শর্ত হলো একটাই, আমার দ্বীনের সাহায্য তাদেরকে করা লাগবে। তাহলে বুঝে নিতে হলো, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, ঠেকাতে পারেনি। তলাক বিল পাশ করিয়ে দিয়েছে, ঠেকাতে পারেনি। কোরআনের বিরুদ্ধে গেছে, ঠেকাতে পারেনি। 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করে নিয়েছে, এখন সুপ্রিম কোর্টে মামলা দিয়ে আমরা ঠেকাতে পারিনি। সিএএ অ্যাক্ট লাগু করে দিয়েছে, আমরা ঠেকাতে পারিনি। এনআরসি বিল পাস করেছে, আমরা ঠেকাতে পারিনি। এরপরে বর্তমান সময়ে এসআইআর নিয়ে ভারতবর্ষের এই মাঝখানে আমাদের মাঝখানেও দ্বিচারিতার একটা জায়গা তৈরি করে ফেলেছে, আমরা ঠেকাতে পারিনি। তার কারণ হলো একটাই, আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করিনি, তাই আমরা আল্লাহর সাহায্য জোরে বলেন পাইনি। আল্লাহর দ্বীনের সাহায্য যদি আমরা করতাম, অবশ্যই আল্লাহর সাহায্য আমরা পেতাম। আল্লাহর দ্বীনের সাহায্য আমাদের মাঝখানে নাই, তাই আল্লাহ বলে আমারও সাহায্য তোদের প্রতি নাই। নাসুল্লাহ ফানাসিয়াহুম, মনে রেখে দাও আল্লাহর গোলাম, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আমিও আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। হ্যাঁ, তোমরা ভুললে আমিও ভুলবো, তোমরা ডাকলে আমিও ডাকবো, তোমরা স্মরণ করলে আমিও স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি স্মরণ করো আমিও আল্লাহ স্মরণ করব। আমি তোমরা ডাকলে আমি আল্লাহ তখনই সাড়া দেব, কিন্তু আমিও আল্লাহ যখন ডাকবো তোমাদেরকেও সাড়া দেওয়া লাগবে। এই ভাবনাটা তোমাদের ভাবা দরকার। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার বলেন। খুব ভাবনা চিন্তা করে দেখেন, তোমরা যখন ডাক দাও আমি আল্লাহ সাড়া দিই, এখন আমি যখন ডাকবো তোমাদেরকেও সাড়া দেওয়া লাগবে। কিন্তু তোমরা ডাকো আমি আল্লাহ সাড়া দিই, আর আমি যখন ডাকি তোমরা বিড়ি টানতে টানতে দাও ফাঁকি, আমি আল্লাহ চুপচাপ ধরে তোমাদের এই কীর্তিগুলোকে দেখি, তারপরে ভাবনা চিন্তা করি। হ্যাঁ, মনে রেখে দাও আল্লাহর গোলাম, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুয়ারিহিম ইয়ামাহুন। ঘড়ি যত উড়বি ওর, লাটাই কিন্তু আমার মাওলার হাতে। টান যেদিনকে দেবে আল্লাহর গোলাম, আর কোনো উপায় থাকবে না। ওয়ালিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, যেদিনকে মালিকাল মাউতকে আপনার সামনে পাঠিয়ে দেবে, আর সেই দিনকে সূচনা করার কোনো অবকাশ থাকবে না, ভাবনা চিন্তার টাইম আপনার সামনে হবে না। কারণ আল্লাহ যখন মুকদ্দর করে দিবে, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আপনার মৃত্যুর জন্য কিন্তু সময় নির্দিষ্ট করে দিবেন আল্লাহ। সময় যখন হবে 1 সেকেন্ড টলবেও না, 1 সেকেন্ড পিছুবেও না। ওই সময়ের মাঝখান থেকে ওই সময়টা আসার আগে আগে দুনিয়ার ব্যাপারে ভাবনা চিন্তা আপনাকে করে নিতে হবে, আখিরাতের ব্যাপারে ভাবনা চিন্তা আপনাকে করে নিতে হবে। সময় যেদিনকে হয়ে যাবে আর ভাবনা চিন্তার কোনো সময় থাকবে না। কি বললাম বুঝতে পারছেন না? পারেন 10:30টায় কালেকশন।
এবার যদি লক্ষ্য করে দেখি আমরা পরাজিত, আমরা বিজয় পাচ্ছি না, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, এইগুলো সবের পিছনে অন্য কেউ কারণ নয়, শুধুমাত্র আমরাই কারণ। কারণ আল্লাহ কুরআনুল কারীমে নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কাদের টেনশন নাই? জোরে বলেন। মুমিনদের টেনশন নাই, মুমিনদের কোনো চিন্তার কারণ নাই।